পবিত্র হজের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন। এরই মধ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে পবিত্র মক্কায় সমবেত হয়েছেন হাজিরা। মহান আল্লাহর দিদার লাভের আশায় প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসছেন তারা। প্রতি বছর পবিত্র হজে অংশ নেয় গড়ে প্রায় ২০ লাখের বেশি মানুষ। এবারও বিশ্বের প্রায় ১৭১টি দেশের হজযাত্রী হজ পালন করবেন। দেশভিত্তিক কোটার ভিত্তিতে ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ করতে আসেন। তারপর পাকিস্তান, ভারত ও বাংলাদেশের অবস্থান। ব্যবসা করবা হালালভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। এছাড়া নাইজেরিয়া, ইরান, আলজেরিয়া, ইথিওপিয়া, তুরস্ক, মিশর, ইরাক, মরক্কো, সুদান, মালয়েশিয়া, রাশিয়া, উজবেকিস্তান, তিউনিসিয়া, কাজাখস্তান, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী প্রতি বছর হজে অংশ নেন। এছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্য এশিয়া ও আমেরিকার আরও প্রায় ১৫০ শতাধিক দেশ থেকেও হাজার হাজার মুসল্লি হজ পালনের জন্য মক্কা ও মদিনায় সমবেত হন। প্রতি বছর হজ আয়োজন করে সৌদি আরব সরকার, আর মুসলিম সংখ্যার ভিত্তিতে প্রতিটি দেশকে একটি নির্দিষ্ট কোটা দেওয়া হয়। সাধারণভাবে প্রতি ১,০০০ জন মুসলিম নাগরিকের মধ্যে একজন হজে যাওয়ার অনুমতি পায়। এই কোটাই নির্ধারণ করে কোন দেশ থেকে কতজন হজে যেতে পারবে। আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিওতে আপনারা কাবা শরীফের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন। ইতোমধ্যেই সারা পৃথিবী থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান কাবা শরীফে এসে হাজির হয়েছেন। ২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ইসলামী ক্যালেন্ডারের জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে, যা সাধারণত ২০২৬ সালের মে মাসের মাঝামাঝি সময়ের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জিলহজ মাস ১৪৪৭ হিজরি শুরু হবে ২০২৬ সালের ১৮ থেকে ১৯ মের দিকে। এরপর ধাপে ধাপে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিক কার্যক্রম। এর মধ্যে ৮ জিলহজ বা সম্ভাব্য ২৫ মে তারিখে হজযাত্রীরা ইহরাম পরিধান করে মিনায় যাত্রা করবেন। এই দিনকে বলা হয় ইয়াউমু তারবিয়া, অর্থাৎ হজের আনুষ্ঠানিক সূচনার দিন। এরপর ৯ জিলহজ বা ২৬ মে হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আরাফাতের ময়দানে অবস্থান, উকুফে আরাফা। এখান থেকেই হজের মূল আত্মিক পরিপূর্ণতা শুরু হয়। এছাড়া মুজদালিফায় অবস্থান, পাথর সংগ্রহ ও পরবর্তী দিনের প্রস্তুতির জন্য ৯ জিলহজ রাতটাও হাজিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ১০ জিলহজ বা ২৭ মে তারিখে সম্ভাব্য ঈদুল আজহার দিন। এদিন জামারাতে কঙ্কর নিক্ষেপ, কুরবানি ও মাথা মুন্ডন সহ গুরুত্বপূর্ণ হজ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর ১১ থেকে ১৩ জিলহজ মিনায় অবস্থান ও ধারাবাহিকভাবে জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে হজের শেষ পর্ব সম্পন্ন হয়। আর এইভাবেই বিশ্বের কোটি কোটি মুসলমান এক কাতারে দাঁড়িয়ে একই সময় একই তালবিয়ায় উচ্চারণ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু হয় পৃথিবীর সবচেয়ে বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ পবিত্র হজ। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।